ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে। মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় প্রশ্নপত্রে একেবারে শেষের দিকে বিভাগে 4টি 5 নম্বরের বড় প্রশ্ন উত্তর তোমাদেরকে করতে বলা হয়। 2টি থাকে প্রাকৃতিক ভূগোল থেকে আর অপর 2টি থাকে অর্থনৈতিক ভূগোল থেকে। এই 4টি প্রশ্ন কমন পেতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। আর মাধ্যমিকের অন্যান্য বিষয়গুলির গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আসা যাক 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলি এবারে মাধ্যমিক 2026-এ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভূগোলের প্রথমেই রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 2 নম্বরে আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। নম্বর 3-তে আছে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বরে আছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বরে আছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর আসছি অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলে প্রথমেই রয়েছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরে রয়েছে ভারতে ধান অথবা চা অথবা কার্পাস অথবা ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। তারপরে প্রশ্ন আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 4 নম্বরে রয়েছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। 5 নম্বরে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোলেশন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বরে আছে ভারতের পলিমৃত্তিকার বৈশিষ্ট্য ও প্রধান আঞ্চলিক বন্টন আলোচনা করো। এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি মন দিয়ে করো তাহলে আশা করছি মাধ্যমিকের যে 4টি 5 নম্বরের বড় প্রশ্ন পড়ে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে ব্যবহার করবে। ধন্যবাদ।